Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for Madhyamik exam 2026 অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো জীবন বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞানের কোন চ্যাপ্টার থেকে অর্থাৎ সব চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেনটা আসবে কিসের বিষয় না অঙ্কন বিষয়ে অর্থাৎ দেখো ছোট প্রশ্ন কিন্তু আগে তোমাদের সামনে শেয়ার করেছি 1 নম্বর 2 নম্বর প্রশ্ন আজকে কিন্তু শেয়ার করব 5 নম্বরের প্রশ্ন কোনটা না অঙ্কন থেকে কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আঁকা আসে অর্থাৎ এই আঁকা অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই আঁকা 5 নম্বর কিন্তু থাকে এবং কোন চ্যাপ্টার থেকে আসবে সেটা কিন্তু সিলেক্ট করব আমি আর আজকে কিন্তু শেয়ার করার সাথে সাথে অর্থাৎ এই অঙ্কনের যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের ঝুলিতে 5 নম্বর কিন্তু চলে আসলো তাই আমি বলবো যারা 65 মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু আরও 5 নম্বর বেশি পেয়ে যাবে যারা 95 অ্যাভাব মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের জন্য কিন্তু আরও 5 নম্বর বেশি হয়ে যাবে তারা অর্থাৎ 10% নম্বরটা তোমরা কিন্তু পেয়েই যাবে তাই আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো যে এই 5 নম্বরের কোশ্চেন অর্থাৎ অঙ্কনের কোশ্চেনগুলো কিভাবে করতে হবে অর্থাৎ কিভাবে করব সেইগুলো আর হচ্ছে কোনগুলো করব সেটা কিন্তু তোমাদের দেখাবো আর সেই দেখানোর সাথে সাথে তোমাদের কিন্তু 100% সাকসেস এসে যাবে তাই আমি ওখানে লিখে রেখেছি 100% সাকসেস তাহলে দেখো যেই আঁকাগুলো করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা প্রথম জানতে হবে দেখো আঁকা করতে গেলে আমি কতগুলো এখানে রুলসের কথা বলেছি যে লেভেলিং অনুশীলন করতে হবে অনুশীলন করে নাম এবং তীর চিহ্ন দিতে হবে অর্থাৎ কি করতে হবে যে প্রশ্নগুলো আমরা আঁকবো সেই প্রশ্নগুলো কিন্তু নাম আর তীর চিহ্ন দিতে হবে দেখো আমরা কি করবো আঁকার সময় একটা কিন্তু ঘর কেটে নেবো এই ঘরটা কেটে নিলে পরে কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হবে এই ঘর কেটে নিয়ে আমরা কি করব যে চিত্রটা আঁকবো সেই চিত্রটার নাম লিখবো অর্থাৎ এখানে নামটা লিখে দেবো এইখানে কিন্তু নামটা লিখে দেবো লিখে দেওয়ার পরেই কিন্তু কি করব না এখানে যে নামটা লিখছি প্রশ্নের নাম আর এখানে চিত্রের নিচে কিন্তু একটা নেম লিখে দিতে হবে হ্যাঁ এটা কিন্তু নেমটা লিখে দিতে হবে কি চিত্র সেটার নামটা লিখে দিতে হবে এবার লিখে দেওয়ার সাথে সাথে ধরো আমি একটা এরকম গাছ আঁকছি ধরো আমি একটা গাছ আঁকছি এই গাছ আঁকার সাথে সাথেই কিন্তু কি হয়ে যাবে যে গাছের যে জিনিসগুলো অর্থাৎ যে জিনিসগুলো কিন্তু গাছ আঁকতে গেলে লাগবে সেগুলো দেখাতে হবে অর্থাৎ আমরা দেখাচ্ছি যে এখানে দেখো প্রধান মূল শাখা মূল দেখিয়েছি এখানে কিন্তু দেখো এখানে দেখো এই যে শাখাটা এখানে প্রধান শাখা দেখিয়েছি এই যে এখান থেকে যে চিহ্ন করে দেখাচ্ছি দেখো এই চিহ্নটা কি করতে হবে অর্থাৎ এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এটা কাণ্ড আর এবার দেখো প্রধান মূল এটা তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এবং শাখা মূল এটাও তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এবার যখন এখানে যে শাখা যেটা সেটাও তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে আর পাতা ফুল এগুলোও কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে এই যে দেখানোর ব্যাপারটা কিন্তু নাম আর তীর চিহ্ন কিন্তু এটা ব্যবহার করতেই হবে এবার দেখো 2 নম্বর পয়েন্ট দেখো 1 নম্বর পয়েন্টস গেল একমাত্র পেন্সিলই ব্যবহার করতে পারবে এখানে কিন্তু আমরা শুধু পেন্সিলই ব্যবহার করতে পারবো যে কোনো কালার নিয়ে আমরা গেলে হবে না অর্থাৎ যে কোনো কালার ইউজ করলে কিন্তু সেই চিত্রটা কাটা চলে যাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে 3 নম্বর দেখো খাতায় মার্জিন দিতে হবে অর্থাৎ মার্জিন করতে হবে খাতায় এই যে মার্জিন দিয়েছি তোমরা প্রয়োজনে আর একটা করে সুন্দর করে মার্জিন করে দেবে যে চিত্রটা আঁকছো তো চিত্রের আঁকার সাথে সাথে কিন্তু এগুলো জাস্ট এরকম একটা স্কেল ধরে এঁকে দেবে 1 মিনিটেরও ব্যাপার লাগবে না তাই এটা মার্জিনটা কিন্তু দিয়েই রাখতে হবে দেওয়ার পরে এই যে 4 নম্বর পয়েন্ট সেটা ডাবল স্কেচ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ এই যে আঁকতে গিয়ে হাতটা কেঁপে গেল হাতটা কেঁপে গেল মানে কি এই যে এখানটায় কিন্তু আবার কিন্তু ডবল রাইটিং করে এরকম করা যাবে না তাহলে কি এই যে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে তাই এটা কিন্তু থেকে বিরত থাকতে হবে অর্থাৎ ডবল কেস থেকে কিন্তু বিরত থাকতেই হবে এটা করাই যাবে না তো যদি দেখো এখানে যদি আমরা এরকম আরও একটা কিছু এঁকে দেখাই ধরো কীরকম করে করতে হবে দেখো এই যে ধরো আমরা একটা ধরো ফট করে তোমাদের একটা এঁকে দিলাম দেখো এরকম একটা পাতা এঁকে দিলাম আর পাতা আঁকার সাথে সাথে কিন্তু কি হচ্ছে না আমাদের কিন্তু চিত্রটা আঁকা হয়ে যাচ্ছে এই যে পাতাটা এঁকে দিলাম এই পাতাটা আঁকার সময় এই যে আমি এখানে থেকে এরকম করে দাগটা দিয়েছি দাগটা দেওয়ার সময় যদি হাতটা এরকম করে চলে যায় তাহলে কিন্তু এখানে মুছে এরকম করে দেওয়া যাবে তাহলে এই যে ব্যাপারটা হয়ে গেল এই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করবে এই জায়গাটায় কিন্তু নম্বরটা চলে যাবে তাই আঁকাটা কিন্তু নির্ভুল থাকতে হবে আর নির্ভুল থাকলেই কিন্তু কি হবে নম্বরটা পেয়ে যাবে আর কি করতে হবে দেখো পেন্সিল শেড ব্যবহার করতে হবে অর্থাৎ এই 5 নম্বর পয়েন্ট দেখো পেন্সিল শেড যদি আমাদের এটা ধরো একটা আঁকতে দিয়েছে ধরো পাতাটাই আঁকতে দিয়েছে পাতাটা আঁকতে গেলে আমরা এটা শিরা উপশিরা করে দিয়েছি এবার দেখো কালার করতে হবে তাহলে আমরা পাতার কালারটা করবো কিভাবে পেন্সিলটাকে ধরো এটা তো স্কেচ পেন না খুব ভালো হবে না তাও আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইটা যদি এরকম করে এই যে এরকম করে দেখাও এই যে এরকম করে দেখাও হ্যাঁ তাহলে দেখো একদিকেই সুন্দর হচ্ছে দেখো একদিকেই সুন্দর স্কেচ পেন তো সেই জন্য খুব ভালো হচ্ছে না এই যে হ্যাঁ এবার যাও একটু হচ্ছে
এই যে এই দিকটাই করতে হবে, এরকমভাবে করতে হবে। তো কোনোভাবে এইভাবে যদি পাতার আউটলাইনে চলে যাবেই না। আর আঁকাটা করার সময় এই যে আমরা করছি এই আঁকাটা স্টেজটা কিন্তু একদিকেই দিতে হবে, অর্থাৎ এই যে আমরা যে শেডগুলো দিচ্ছি শেডগুলো একদিকে চলে যাচ্ছে, হ্যাঁ, একদিকে চলে গেলে কিন্তু সুন্দর লাগবে। যদি এই শেডটা তোমরা আবার ঘুরিয়ে এই দিক থেকে এরকম দিলে তাহলে কিন্তু কি হয়ে যাবে না, এই শেডটাও কিন্তু অনেকে দেখে ছোটো বাচ্চাদের মতো এদিকে দিক শেড দিলে আবার এদিকে দিক শেড দিল, এই যে জায়গার ব্যাপারটা কীরকম জায়গায় নোংরা হয়ে গেল। তা আমরা যদি শেডগুলো যদি এরকমভাবে সবগুলো যদি একইভাবে দিতে যাই তাহলে কিন্তু ভালো হবে, অর্থাৎ পেন্সিল শেড কিন্তু ব্যবহার করতেই পারো। তাই এই যে আঁকার একটা প্রসেস এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর এটা মাথায় রাখতেই হবে, মাথায় রাখলে পরে নম্বরটা কিন্তু 5 নম্বরে কিন্তু ঝুলিতে চলেই আসবে। তাহলে এই যে আঁকা সম্পর্কে একটু তোমরা জানলে যে আমরা আঁকাটা করতে হবে কেমনভাবে, তোমরা সবাই আঁকা জানো, আমরা তো আঁকা জানি না, তবে যেটুকু আমরা শিখেছি তার মধ্যে থেকে আমার মনে হচ্ছে যে এরকম একটু আঁকলে ভালো হতো, অর্থাৎ আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সামনে শেয়ার করছি যে এরকমভাবে আঁকাটা যদি তোমরা করো তাহলে নম্বর পাবে না, যেভাবে দেখালাম সেইভাবে করলে কিন্তু নম্বরটা পেয়েই যাবে, এটা কিন্তু শিওর। এইবার আসবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, অর্থাৎ 5টা লাইফ সায়েন্সে কিন্তু 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু 5টা কোশ্চেন আসবে না, আসবে কটা, হয়তো একটা বা দুটো কোশ্চেন আসবে, কিন্তু দেখো কোন কোশ্চেন দুটো আসবে, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা দুটো করে কোশ্চেন করা আছে। তো আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সারা বই খুঁজি, অর্থাৎ আমরা কোন বই থেকে করেছি, এই যে আমরা এই বই থেকে খুঁজেছি, অর্থাৎ জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাতরা এই বই থেকে, অর্থাৎ দুলাল চন্দ্র সাতরা এই বই থেকে, যার কাছে যে বই আছে অর্থাৎ সেই বই নিয়ে কিন্তু তোমরা এটা করতে পারবে। এর জন্য বন্ধু এই বইটাই লাগবে, তার কোনো মানে নেই, যার কাছে যে বই আছে সে সেই বই নিয়েই করতে পারবে, এটা কিন্তু করতেই পারো। তাহলে দেখো আমরা যদি এটা করি তাহলে কি কি কোশ্চেন আসতে পারবে এটা তোমাদের সামনে শেয়ার করবো, শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের ঝুলিতে 5 নম্বর চলেই আসবে, অর্থাৎ 5টা নম্বর কিন্তু আছেই। তো আমি রেখেছি 100% কমন 2026 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট লাইফ সায়েন্স, টপিক পিকচার, অর্থাৎ এই পিকচার মানে এই অঙ্কন, এই যে অঙ্কন নিয়ে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু কয়েকটা প্রশ্ন শেয়ার করেছি, পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এই প্রশ্নগুলোই সব আছে, অর্থাৎ এখান থেকেই আসবে কোশ্চেনগুলো, এটা কিন্তু 100% গ্যারান্টি, তোমরা ধরে নিতেই পারো। তাই দেখো যে প্রশ্নগুলো শেয়ার করেছি, 1 নম্বর প্রশ্ন দেখো, একটি নিউরনের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, অর্থাৎ নিউরনের কোন পার্টটা দেবে, আমি বলেছি টোটাল অ্যামাউন্ট অফ নিউরন, অর্থাৎ নিউরনের মধ্যে যে যে জিনিসগুলো আছে সব কটা পার্টই ভালো করে আঁকতে হবে, আঁকলে পরে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ 3টে থেকে 4টে বা 5টা পয়েন্টস কিন্তু করতে দেয়, সেটা কিন্তু করবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। 2 নম্বর কোশ্চেন দেখো, স্নায়ু কোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, অর্থাৎ স্নায়ু কোষের বিজ্ঞানসম্মত নাম দিয়ে কিন্তু চিহ্নিত করতে হবে, প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই করবে। এবার দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে যে অক্ষী গোলকের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, অর্থাৎ অক্ষী গোলকের চিত্র অঙ্কন করে ওর যে পার্টগুলো আছে সেই পার্টগুলো প্রত্যেকটা পার্টে কিন্তু সুন্দর করে দেখাতে হবে, তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাতে হবে, তাহলে কিন্তু তোমাদের ঝুলিতে 5 নম্বর কিন্তু চলেই আসবে। এবার চলে আসবো আমরা তারপরে কোশ্চেন দেখো, একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করা, অর্থাৎ ইউক্যারিওটিক, হ্যাঁ, আদর্শ কোষ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করতে হবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে গিয়ে দেখবে এগুলোই সব চলে এসেছে, তাহলে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। লাস্ট ওয়ান কোশ্চেন দেখো, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো, এইটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 5টা নম্বর তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, আর কি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ বা আমার এই ভিডিওটি দেখছো তারাও কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুরা জানতে পারবে, আর তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমরা উপকৃত হব, আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষার আগে খুবই দরকার, এই ভিডিওগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, গুড বাই ফ্রেন্ডস।